আমি ওর কাছে হার মানবো না। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার দিকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবি, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন। সত্যি? আই লাভ ইউ। একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা, আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেটেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় কেটেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার বড় যাওয়ার কোনো উপায় থাকবে না। বড় যাওয়ার কোনো উপায় থাকবে না। তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। টনি কোথায়? সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আসো। কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। সালমা? ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। আর কত বোঝো ওকে? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফাই গাইতে আসবি না। এই, বেরিয়ে যা এখান থেকে। আব্বা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড়লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি, নয়তো আমি।